বিশ্ব রাজনীতিতে এমন কিছু নাম আছে যাদের ছোঁয়া একাধিক প্রজন্মের উপর পড়ে। আজ আমরা এমনই এক মানুষকে নিয়ে কথা বলবো যিনি 3 দশকের বেশি সময় ধরে এক ভয়ঙ্কর অস্থিতিশীল অঞ্চলের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছেন। তার হাতে রয়েছে দেশ চালানোর সর্বোচ্চ ক্ষমতা। তিনি নির্বাচিত নন, বরং নিযুক্ত। তার সিদ্ধান্তই ইরানের পারমাণবিক কৌশল, আমেরিকার সঙ্গে উত্তেজনা কিংবা ইসরায়েলের বিরুদ্ধে হুমকি তৈরি হয়। তিনি আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের সুপ্রিম লিডার। পশ্চিমা মিডিয়া তাকে আয়রন ম্যান অব আয়রন নামে ডাকলেও নিজ দেশের জনগণের কাছে তিনি এক রহস্যময় অথচ শক্তিমান নেতা। আজকের এই ভিডিওতে আমরা জানবো কে এই খামেনি, কিভাবে তিনি ইরানের শাসক হয়ে উঠলেন, কেন তাকে বলা হয় লৌহমানব, এবং আজকের বিশ্ব রাজনীতিতে তার ভূমিকা কতটা ভয়ানক নাকি কৌশলগত। চলুন ডুবে যাই মধ্যপ্রাচ্যের এই অন্যতম আলোচিত ব্যক্তির জীবনে, যার প্রতিটি সিদ্ধান্ত কাঁপিয়ে দেয় গোটা বিশ্বকে। আলী হুসেইনি খামেনি জন্মগ্রহণ করেন 1939 সালে ইরানের মাসদাহ শহরে এক ধর্মপরায়ণ পরিবারে। তার পিতা ছিলেন ইসলামী পণ্ডিত, ফলে ছোটবেলা থেকেই ধর্মীয় পরিবেশে বেড়ে ওঠেন তিনি। কুরআন, হাদিস এবং ইসলামী আইন ছিল তার প্রথম পাঠ্য। কিশোর বয়সেই তিনি তৎকালীন শাসক রেজা শাহ পহলবির রাজতন্ত্র বিরোধী মতাদর্শে বিশ্বাসী হয়ে ওঠেন। কুম ও নাজাফে তিনি ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন, যেখানে তিনি ভবিষ্যতের বিপ্লবী নেতা রুহুল্লাহ খামেনির শিষ্য হন। ইসলামী বিপ্লব ও খামেনির উত্থান। 1979 সালে ইরানে ঘটে ঐতিহাসিক ইসলামী বিপ্লব। শাহ পহলবির পতন ঘটে আর আয়াতুল্লাহ খামেনি ক্ষমতায় আসেন। এই বিপ্লবের অন্যতম সংগঠক ছিলেন আলী খামেনি। তিনি বিপ্লবের সময় একাধিকবার গ্রেপ্তার হন, নির্যাতিত হন, কিন্তু পিছু হটেননি। বিপ্লবের পর খামেনি হয়ে ওঠেন ইরান সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি ছিলেন পার্লামেন্ট সদস্য, প্রতিরক্ষা উপদেষ্টা এবং পরে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব। 1981 সালে ইরান ইরাক যুদ্ধের প্রেক্ষাপটে খামেনি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। 8 বছরের যুদ্ধকালীন সময়ে তিনি সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে দেশের নেতৃত্ব দেন। যদিও প্রেসিডেন্ট হিসেবে তার ক্ষমতা সীমিত ছিল, তবুও তিনি নিজের প্রভাব বিস্তার করতে থাকেন সর্বোচ্চ নেতার আসনে। 1989 সালে আয়াতুল্লাহ খামেনির মৃত্যু হলে ইরানের নেতৃত্বে এক বিশাল শূন্যতা তৈরি হয়। তখন ইরানের শুরা পরিষদ, অ্যাসেম্বলি অব এক্সপার্ট, আলী খামেনিকে সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করে। এই সিদ্ধান্ত অনেকেই অবাক করেছিল, কারণ সে সময় তিনি ছিলেন মধ্যম পর্যায়ের আলেম, কিন্তু তার রাজনৈতিক বিচক্ষণতা, বিশ্বস্ততা ও প্রশাসনিক দক্ষতা তাকে এই অবস্থানে নিয়ে আসে। লৌহমানব খেতাবের নৈপথ্য। আয়াতুল্লাহ খামেনির শাসনকালকে বিশ্লেষণ করলে বোঝা যায় তার শাসন একটা কড়া নিয়ন্ত্রণ অথচ টেকসই কাঠামোর উপর দাঁড়িয়ে। তিনি পার্লামেন্ট, বিচার বিভাগ, সামরিক বাহিনী, বিশেষত IRGC এবং গোয়েন্দা সংস্থার উপর সরাসরি নিয়ন্ত্রণ রাখেন। তার অনুমতি ছাড়া ইরানে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। সাম্প্রতিক সময়েও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের আশঙ্কা, পারমাণবিক কার্যক্রম এবং অভ্যন্তরীণ বিক্ষোভ সবকিছুতেই তার ধীর, কখনো কখনো নির্মম অবস্থান দেখা গেছে। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে: মানবাধিকার লঙ্ঘন, নারীদের উপর কঠোরতা, সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক বিরোধীদের দমন। কিন্তু তবুও তার ভিতর লুকিয়ে রয়েছে এক অতল দৃঢ়তা, যেটা তাকে দিয়েছে লৌহমানব উপাধি। বিতর্ক ও সমালোচনা। 2009 সালের বিতর্কিত নির্বাচন, যেখানে অভিযোগ ওঠে জালিয়াতির, তাতে খামেনি সরাসরি আহমাদি নেজাদের পক্ষে নেন এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। 2022 সালে তরুণী মাহসা আমিনীর মৃত্যুর পর দেশ জুড়ে যে ব্যাপক আন্দোলন হয় তা দমন করতেও তার প্রশাসন কড়া ব্যবস্থা নেয়। বিরোধীরা বলে খামেনির ইরান মানে এক পুলিশ রাষ্ট্র, যেখানে মত প্রকাশের স্বাধীনতা নেই। আবার তার সমর্থকেরাও বলেন তিনি দেশের ইসলামী আদর্শ রক্ষা করেছেন এবং পশ্চিমা আগ্রাসন থেকে ইরানকে রক্ষা করেছেন। আন্তর্জাতিক ভূমিকায় খামেনি বরাবরই আমেরিকা ও ইসরায়েলের কড়া সমালোচক। তার মতে পশ্চিমা শক্তিগুলো মুসলিম বিশ্বের ক্ষতি করে চলেছে। তিনি হিজবুল্লাহ, হামাস সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন করেন, যাদের অনেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত। তার নির্দেশেই ইরান পারমাণবিক প্রযুক্তি অর্জনের পথে হাঁটছে। যদিও তিনি দাবি করেন এটি শান্তিপূর্ণ উদ্দেশ্য, তার দেওয়া ফাতুয়াতে বলা হয়েছে ইসলাম পারমাণবিক অস্ত্র হারাম করে। পরবর্তী নেতা কে হবেন? খামেনি এখন 86 বছরের বৃদ্ধ। তার স্বাস্থ্য অনেক সময় প্রশ্নের মুখে আসে, তাই প্রশ্ন জাগে তার উত্তরসূরি কে হবেন। তার পুত্র মুস্তফা খামেনি অনেকেই ভবিষ্যতের নেতা হিসেবে দেখেন, কিন্তু তা নিয়ে ইরানের রাজনৈতিক মহলে বিভাজন রয়েছে। আয়াতুল্লাহ আলী খামেনি একজন নেতা,
যিনি শুধু একটি দেশের নয়, গোটা অঞ্চলের ভবিষ্যৎ গড়ার ক্ষমতা রাখেন। কেউ তাকে ভয় পায়, কেউ তাকে শ্রদ্ধা করে, কিন্তু তাকে উপেক্ষা করা যায় না। তার লৌহ মনোবল, কঠোর সিদ্ধান্ত এবং অনড় অবস্থান তাকে এক অনন্য চরিত্রে পরিণত করেছে। ভবিষ্যতে ইরান কোন পথে হাঁটবে তা অনেকটাই নির্ভর করবে এই এক ব্যক্তির সিদ্ধান্তের উপর। এটাই ছিল ইরানের লৌহ মানব আয়াতুল্লাহ খামেনিকে নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।